তারপর মা দুর্গা জগৎ জননী মহিষাসুরকে বধ করার জন্য গেলেন। এমন ভাবে চিৎকার করলেন মা দুর্গা জগৎ জননী, মহিষাসুর কাঁপিত হয়ে গেলেন, এই জগৎ কাঁপিত হয়ে গেল। তারপর মা দুর্গা জগৎ জননী গেলেন ওই মহিষাসুরকে বধ করতে। মহিষাসুরও জানতে পারলেন যে দেবী দুর্গা আমাকে বধ করতে আসছে, তাই তিনিও প্রস্তুত হলেন হাজার হাজার অস্ত্র নিয়ে। মা দুর্গা জগৎ জননীর সঙ্গে মহিষাসুর যুদ্ধ করতে লাগলো, ঘোর যুদ্ধ। সেই যুদ্ধতে অত্যন্ত রক্তক্ষয়ী হলো, কারণ মা দুর্গা জগৎ জননী এই জগৎকে রক্ষা করার জন্য কত না কষ্ট করেছে। আমাদের দেবীদের নিয়ে, আমাদের ভগবানদের নিয়ে অনেকজন অনেক কটু কথা বলে, কারণ সনাতন ধর্মের মানুষ হয়েও সে সবকিছু জানে না। তাই আমাদের মা দুর্গা জগৎ জননী এই জগৎকে রক্ষা করার জন্য কত কষ্ট করে ওই মহিষাসুরকে বধ করেছে। যেভাবে এই জগৎকে রক্ষা করার জন্য মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছে, সেইভাবে তোমাদের প্রত্যেকটি পরিবারে মা দুর্গা জগৎ জননী, মা লক্ষ্মী ও মা সরস্বতী রূপে বিরাজ। কারণ প্রত্যেকটি পরিবারে মায়েরা অত্যন্ত কষ্ট করে সন্তানদের মানুষ করে, অনেক লড়াই করে সন্তানদের বড় করে। কারণ যে নারী 10 মাস গর্ভে ধারণ করে সন্তানদের প্রসব করেছে, সেই নারী জানে কত কষ্ট সন্তানদের মানুষ করতে, সন্তানদের জন্ম দিতে। কিন্তু এই কলিযুগের সন্তানরা সেসব মাথায় রাখে না। কারণ কলিযুগের যে ছেলেরা বউর কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করে, সেই সব ছেলেরা পরবর্তীকালে তাদের যে এই হাল হবে সে জানে না। কারণ কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, কারণ পাপের ফল একদিন না একদিন পেতে হবে। মাতা পিতাকে কষ্ট দিলে তাকেও একদিন এভাবে কষ্ট পেতে হবে। কারণ আমি সবকিছু দেখতে পাচ্ছি যে যে শাশুড়ি শ্বশুরকে ভাত দেয় না, সে তারপর তার সন্তানদের বিবাহ দেওয়ার পর সে ভাত পাচ্ছে না। তাই আমি একটি অনুরোধ করছি সমস্ত মা বাবাদের কাছে, ভাই বোনদের কাছে, নিজের সন্তানকে ধর্ম শিক্ষা দিতে হবে। তবেই সন্তান কিভাবে শ্বশুর বাড়িতে শ্রদ্ধা করবে সেসব শুধুমাত্র সেই সন্তান জানতে পারবে। কারণ ভগবান রামকে দশরথ যে শিক্ষা দিয়েছে গুরুকুলে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিয়ে ভগবান রাম শুধুমাত্র পিতার একটি কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন। মা সীতা স্বামীর সঙ্গে গিয়েছেন, কারণ মা সীতার পিতা মাতা এমন শিক্ষা দিয়েছে যে স্বামী বিনা কিছুই নেই। যার স্বামী আছে সে হয়তো কিছুই বুঝতে পারছে না, যার স্বামী নেই, স্বামী মারা গেছে, সে জানে যে কি কষ্ট দুঃখ। তাই এই কলিযুগের সমস্ত ছেলে ও মেয়েদের ধর্ম শিক্ষা, রামায়ণ পাঠ করা শিক্ষা দেওয়া খুবই অত্যন্ত দরকার। না হলে যেভাবে এই সমাজ মাতা পিতার বিরুদ্ধে যাচ্ছে, পাপের দিকে যাচ্ছে, সে আটকানো খুব কঠিন। তাই প্রত্যেকটি বাড়িতে যেমন আমার মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা জন্ম নিয়েছে, সমস্ত দেবীদের বলা হচ্ছে এই কর্তব্য পালন করার জন্য। আর সংসারে সবকিছু করতে হবে, শুধু মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা রূপ নিয়ে চললে হবে না। কিছু কিছু সময় আসে যে সময়ে মা কালীর রূপ ধারণ করে
অসুরদের বধ করতে হবে, মা দুর্গার রূপ ধারণ করে অসুরদের বধ করতে হবে। কারণ এই কলিযুগে যেমন ভগবান রামকে পাওয়া যায় না, তেমন এই কলিযুগে রাবণকে বেশি পাওয়া যায়, কারণ ভগবান রামকে পাওয়া যায় খুব কম। ভগবানের প্রতি ভক্তি খুব মানুষের কম, ভগবানের প্রতি ভক্তি মানুষের কমে গেছে, কিন্তু রাবণের মতো চরিত্রবান মানুষ বেড়ে গেছে। তাই যখন মা দুর্গা জগৎজননী ওই মহিষাসুরের উপরে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করার জন্য, অস্ত্র নিয়ে মহিষাসুরকে বধ করার জন্য যখন ত্রিশূল দিয়ে কণ্ঠে মারলেন, তখন